ইকরা মরেনি, ইকরাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে। হ্যাঁ দর্শক, এমন কিছু তথ্য আজ আমাদের হাতে এসেছে যা দেখে আপনিও অবাক হতে আজ বাধ্য হবেন। ইকরার মতো একজন শিক্ষিত মেয়ে এবং তার সামনের ক্যারিয়ার যার অনেক ভালো, সেই মেয়েকে সামান্য একটি ছেলের জন্য জীবন দিবে? এটা কি আপনাদের বিশ্বাসযোগ্য মনে হয়? আজ এই জাহের আলভির স্ত্রী ইকরাকে নিয়ে চুলছেঁড়া বিশ্লেষণ করে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব ইকরা মরেনি, ইকরাকে মেরে ফেলা হয়েছে। ভিডিওটির শুরুতে আমরা গল্পের কিছু লুকানো পাতার অতীত থেকে একটু ঘুরে আসা যাক। ইকরা মূলত ভালোবেসেই কিন্তু বিয়ে করেছিল এই ছোট পর্দার অভিনেতা জাহের আলভিকে। তখন কিন্তু জাহের আলভি সেভাবে জনপ্রিয়তা হয়ে ওঠেনি সোশ্যাল মিডিয়ায়। আলভি ও ইকরার বিয়ের বেশ কিছুদিন পর তাদের সংসারে আলোকিত হয়ে আসে রিজিকের মতো সন্তান, যে সন্তানকে দেখে যে কোনো মায়ের মুখে হাসি ফুটবেই। কিন্তু কথায় আছে যে সুখে থাকলে কিন্তু ভূতে কিলায়, এরকম বাংলাতে একটা প্রবাদ আছে। ঠিক তেমনি হয়েছে এই ইকরার সংসার জীবনে। আমরা এই ভিডিওটিতে জাহের আলভির লাইফ থেকে শুরু করে ইকরার শেষ মৃত্যুর সময় অবধি কিন্তু আলভিকে একবারে দোষ দিব না। কিছু দোষ কিন্তু ইকরারও ছিল। আলভি যেহেতু অভিনেতা, সে অনেক মেয়ের সাথে অভিনয় করবে, সেটাই তো স্বাভাবিক বিষয়। কিন্তু ইকরা আলভিকে যতটুকু ভালোবাসত তার বেশিরভাগ কিন্তু আলভিকে সন্দেহের চোখে দেখত ইকরা, যার প্রমাণস্বরূপ আমরা আপনাদের একটি ভিডিওতে দেখাতে চাই। ভিডিওটি দেখে নিন। আসলাম ছেলে নিয়ে পাহারা দিতে, কতটুকু রোমান্টিক সিন করতেছে ওটা দেখতে আসলাম, তারপর বাসায় যেয়ে দিব। গার্জিয়ান বসে গেছে দেখো। এছাড়াও ইকরার মৃত্যুর পর জাহের আলভি তার ব্যক্তিগত হ্যান্ডেলে জানিয়েছেন যে ইকরা পরকীয়ায় আসক্ত ছিল এবং জাহের আলভির সাথে বিয়ের পর তাদের সংসার জীবনে পারিবারিক দ্বন্দ্বের কারণে আলভিকে ডিভোর্স না দিয়ে অন্য কাউকে বিয়ে করেন ইকরা, এবং কিছুদিন সংসার করার পর আবারও জাহের আলভির জীবনে ফিরে আসেন ইকরা, যা জাহের আলভি প্রমাণসহ তার ফেসবুকে বর্ণনা দিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাসে সুন্দরভাবে বলে দিয়েছেন। যদিও এই বিষয়ে ইকরার পরিবার মুখ খোলেনি সোশ্যাল মিডিয়ায়, তবে যেখানে দেশের বেশিরভাগ মানুষ যখন ইকরার পাশে এসে দাঁড়ালো, ঠিক তখনই ইকরার চরিত্র নিয়ে আরও একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিল। কিন্তু এখানে প্রশ্ন হলো, এই ইকরার মদ্যপান করার মতো ভিডিও যে আছে সেটা হয়তোবা অনেকেই জানে না, কিন্তু এই ভিডিওটি প্রকাশ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইকরার ফুলের মতো চরিত্র নিয়ে আবারও প্রশ্ন উঠল যে ইকরার চরিত্রেও সমস্যা আছে, যা প্রমাণিত। আলভির বউ ইকরা আমাদের মেয়েদের গালে তো জুতার বাড়ি দিল। এত ফাইট করলাম বোন তোমার নিয়া, এত কিছু করলাম, এত ভিডিও বানাইলাম, আমরা একদম জান প্রাণ দিয়ে দিছি বোন, তোমার জন্য এত যুদ্ধ করছি। কি হইলো বোন, তোমার গোপন জিনিস যা এমন করে পাস হয়েছে, ঠিক আছে, ব্লাস্ট হয়েছে সোশ্যাল মিডিয়াতে, তুমি সিগারেট খাইতে নেশা করতে, আমরা তো এগুলো জানতাম না রে বোন। আসলে কারো সংসারের খবর কেউ আসলে জানে না, আমরা আসলে দূর থেকে জাজ করা উচিত না। আলবি ঠিকই বলছে, ঠিক আছে, কোনো তো একটা কাহিনী ছিল, নাহলে একটা পুরুষ চরিত্র তো খারাপ হইতে পারে না। কিভাবে শুটিং আরেক মেয়েদের সাথে পরকীয়া করে, তুমি বোন এদিকে অন্য পোলাপান নিয়ে ব্যস্ত ছিল আর তোমার জামাইল অন্য মেয়ে নিয়ে ব্যস্ত ছিল, তোমার মনে হয়তো কম্প্রোমাইজ করে নিয়েছিল এটা। আর একটা ছোট বাচ্চা থাকতে একটা বাসার ভিতরে হয়তো ভিডিওটা সবাই দিচ্ছে, কেমনি তুমি সিগারেটটা খাও, তোমার ছোট একটা বাচ্চা আছে, তোমার জামাই নাই। ইকরার সাথে যারা সিগারেট খাইছে বা নেশা করতো, যে ভিডিওটা আপনারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাদেরকে ধরেন। আমি বলবো ইকরার বাপ মাকে, তাহলে আপনার মেয়ের সত্যিটা আপনারা জানতে পারবেন, এবং তিতিকেও ধরেন এবং আলবিকেও ধরেন, তাহলে পুরো সত্যি ঘটনা বের হয়ে যাবে। আর ইকরার বান্ধবী যারা আসো, মানে ভদ্র বান্ধবী যারা, তাদেরকে বলতেছে তোমার জানতা না যে তোমার বান্ধবী নেশা করে, তোমার বান্ধবী সিগারেট খায়, এগুলি করে যায়। কি করলাম বোন, তুমি বড় জুতার বাড়ি পড়ছে, আমি বড় জুতার বাড়ি পড়ছে। যাই হোক, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। ইকরার ক্লোজ বান্ধবীরা আলভিকে হুঁশিয়ারি দিয়ে বলেই যাচ্ছে যে জাহের আলভি কখনো ভালো স্বামী হতে পারেনি, কিন্তু রিজিকের মতো সন্তানের ভালো বাবা হবে কিভাবে। এখন যদি এই প্রশ্নটি আমরা একটু ভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে বলি যে ইকরাও কিন্তু নিজের সন্তানের মায়া কখনো করেনি, ঠিক তেমনিভাবে ইকরাও কখনো রিজিকের মতো সন্তানের ভালো একজন মা হয়ে উঠতে পারেনি। ইকরার মতো মেয়ে যদি সে ভালো মা হতো রিজিকের, তাহলে অন্তপক্ষে হলেও সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে লড়াই করে বাঁচতে হতো বলে জানিয়েছেন তাদের ভক্ত অনুরাগীরা। গোপন সূত্রের ভিত্তিতে জানা যায়, ইকরার মৃত্যুর পর ইকরার মরদেহ যেখানে পড়েছিল সেখানে কিছু এভিডেন্স ছিল যে আসলে কি কারণে মৃত্যুর মতো সিদ্ধান্ত নিয়েছিল ইকরা, কিন্তু সেই সব এভিডেন্স হঠাৎ করেই গায়েব হয়ে গেল। তাহলে কি এটি নিছক আত্মহত্যা, নাকি এর পিছনে রয়েছে হাড় হিম করা গোপন কিছু তথ্য যা আপনি আমি কেউ জানি না? এই ইকরা নিজেকে শেষ করে দিয়েছে নাকি তাকে শেষ করা হয়েছে, তা নিয়েও সন্দেহ রয়েছে। এক হাতে কোনোদিন তালি বাজে না, গ্রামের মুরব্বীরা বলে।
ঠিক তেমনি ইকরার শেষ সময়ে এমন কিছু ঘটনা রয়েছে যা অমর নায়ক সালমান শাহের মতোই ধামা চাপানোই গেল। এই ইকরার মৃত্যু ঘিরে সঠিক তদন্ত এই দেশের জনগণ যে দেখবে তা নিয়েও সন্দেহ রয়েছে। সো প্রাণপ্রিয় ভিউয়ার্স, এই ইকরার মৃত্যুর জন্য স্বামী জাহের আলভি দায়ী, নাকি ইকরা বান্ধবীরা দায়ী, নাকি ইকরা নিজেই দায়ী হতে পারে? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে নির্দ্বিধায় কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।